হসপিটালে আসা মাত্রই সূর্যের উপরে চড়ো হয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। নীলু হুড়ুহুড়ি করে যখন হসপিটালে এসে রায়ের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, ঠিক সেই সময় স্টাফরা বলতে থাকে যে হ্যাঁ, রায়দিবির আজকে অপারেশন হয়েছে, ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, আর এখন উনি হয়তো বা আইসিইউ রুমে আছে। তখন একথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে ওনার কিসের অপারেশন হয়েছে আপনি ঠিক বলতে পারেন? তখন একথা বলা মাত্র সেই স্টাফটা বলতে থাকে যে ম্যাডাম, আমার তো সেই সম্পর্কে কোনোরকম কোনো আইডিয়া নেই, কিন্তু খুব সম্ভবত ওনার এটা গাইনোকোলজিস্টেরই একটা কেস, সেটা অন্তত আমি ভালো করেই জানি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তার মানে অনিতা ভাই যেটা বলেছে সেটাই সত্য। দিদিভাই, সূর্য, তোরা এরকমভাবে আমাদেরকে ঠকালি? তোরা কী বা পেলি বলতো? তোদের এই অবৈধ সম্পর্ক ছিল, তোরা একে অপরের সাথে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়েছিলি, তাই বলে কি তোরা এরকম একটা অবসরের মতন সিদ্ধান্ত নিবি, তাও আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে? এত বড় একটা ষড়যন্ত্র করে তোরা আমাদেরকে নিয়ে। ওদিকে সূর্যকে সেখানে দেখা মাত্রই নীলু বলতে থাকে যে সূর্য, তোমার এত বড় আসপর্দা হয় কী করে বলো তো? একের পর এক সত্যকে ঢাকা দেওয়ার জন্য তোমরা এখন নিজেদের করা পাপটাকে মুছে দেওয়ার জন্য এখন অপারেশন অবধি চলে গিয়েছো, তা সত্ত্বেও আমাদেরকে কোনো কিছু জানানোর প্রয়োজন বলে মনে করো নি। তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীলু? তুমি কোথা থেকে কী জেনে আসলে বলো তো? তুমি নিশ্চয়ই অনিতা দাদাভাইয়ের কাছ থেকেই কথাগুলো শুনেছো, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তুমি কি অস্বীকার করতে পারো যে যে কথাগুলো আমি শুনেছি সেই কথাগুলো পুরোপুরি মিথ্যে? সেটা তো করতে পারবে না, তাই না? কারণ তোমরা তো পাপ ঢাকার জন্য এখানে এসেছো। রায় দিদিভাইয়ের আজকে অপারেশন হয়েছে, তাই না? তার মানে রায় দিদিভাইয়ের গর্ভে তোমার সন্তান ছিল। ছি 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 সূর্য, এই একই কাজটা যদি আজকে আমি করতাম তাহলে কি তুমি আমাকে মেনে নিতে বলো তো? অবশ্যই তুমি আমাকে মানতে যাবেই বা কেন? কারণ তোমার মনে তো কোনো দিন আমাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংসই ছিল না, তাই না? তোমার মনে তো সেই শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত শুধুমাত্র দিদিভাই আছে। তাহলে তোমরা তোমাদের সন্তানটাকে এরকম করে মেরে ফেললে কেন বলো? তোমাদের যদি এতটাই সৎসাহস থাকতো তাহলে সেই সন্তানটাকে পৃথিবীর আলো দেখতে দিতে। তখন একথা বলা মাত্র সূর্য চিৎকার করে উঠে আর বলতে থাকে যে নীলু, 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 আমাদের কোনো সন্তান আসতে চলছে না। আর একটা কথা তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি যে আমি কোনো রকম কোনো পরকীয়া সম্পর্কে রাইয়ের সাথে জড়াইনি, আর নাই রাই আমার সাথে কোনো রকম কোনো অবৈধ সম্পর্কে জড়িয়েছে। তাই মুখের ভাষাটা সামলে তারপরে কথা বলো। আর তুমি ভুলেছো না যে তুমি কার সম্পর্কে কী বলছো? সে তোমার রক্তের দিদিভাই হয়, ও তোমার এক মায়ের পেটের বোন। তাই সেই সম্পর্কে অন্তত একটু হলেও নিজের মুখে কিছুটা হলেও সম্মান রেখে কথা বলার চেষ্টা করো। তখন নীলু বলতে থাকে সূর্যকে, তো কিসের সম্মান রেখে আমি কথা বলবো বলো তো? যেখানে কিনা নিজের মায়ের পেটের বোনই আরেক বোনের সর্বনাশ করে দেয়, সংসারটাকে তছনছ করে দেয়। আজকে তার জন্যই তো তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো, তাই না? তার জন্যই তুমি আমাকে এখন 1.5 কোটি টাকা অবধি দিয়ে আমাকে ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্তে এসে পড়েছো। তার মানে তো আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য, যে দিদিভাইয়ের সাথে এখনও তোমার সম্পর্ক আছে। আর তুমি নিশ্চয়ই এটাই ভেবেছো যে আমাকে ছেড়ে দেওয়ার পর তুমি দিদিভাইয়ের সাথে নতুন করে সংসারটাকে গড়ে নিবে, আর তার আগেই হয়তো বা তোমাদের এই সন্তানটা দিদিভাইয়ের গর্ভে চলে এসেছে বিধায় আজকে তোমাদের সকল প্ল্যানটা হেরফের হয়ে গেছে। আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে সূর্য, যে তুমি যা কিছু করেছো এটা নিয়ে আমি কোর্ট অবধি দৌড়বো, আর কোর্টে গিয়ে আমি যে ন্যায় বিচার পাবো সেটা আমি খুব ভালো করে জানি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।